সৌদিতে যারা আছেন, সৌদি আরবে বা যেতে যাচ্ছেন, বিভিন্ন কাজের জন্য আমরা যে যাচ্ছি, তার মধ্যে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শ্রমিক হিসাবে যাওয়া, সেখানে যোগদান করা। তো শ্রমিক হিসাবে আমরা বা আমাদের যে ভাইয়েরা শ্রমিক হিসাবে সেখানে যাবেন, তাদের অবশ্যই কিছু সৌদি ভাষা জানতে হবে, যে ভাষাগুলো আপনারা কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সে ধরনের কিছু ভাষা নিয়ে বা সে ধরনেরই কিছু বিষয়বস্তু নিয়ে আজ আমার এই ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে মন দিয়ে দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর যারা চ্যানেলটি দেখতেছেন বা ফলো করতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের আরও ভিডিওর আপডেটটি সহজেই পেতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। আরবি থেকে বাংলা ভাষার আজকের নতুন যে শব্দটি আমরা জানবো, বা প্রথম যে শব্দটি আমরা জানবো, সেটি হচ্ছে আমেল মাবানি। আমেল মাবানি অর্থাৎ কনস্ট্রাকশন শ্রমিক। কনস্ট্রাকশন শ্রমিক। আমেল কাহরাবা বিদ্যুৎ শ্রমিক। আমেল কাহরাবা বিদ্যুৎ শ্রমিক। আমেল মাজরা আ। আমেল মাজরা আ কাজের শ্রমিক বা কাজ করার জন্য শ্রমিক। আমেল মানজিল বাড়ির কাজের জন্য লোক। আমেল মানজিল বাড়ির কাজের জন্য লোক, অর্থাৎ যারা বাসা বাড়িতে কাজের জন্য যাচ্ছেন তাদেরকে আমেল মানজিল বলা হয়। আমেল খাইয়াতি। আমেল খাইয়াত অর্থাৎ দর্জি। নাজ্জার কাঠমিস্ত্রি। নাজ্জার কাঠমিস্ত্রি। মহান্দেস ইঞ্জিনিয়ার। মহান্দেস ইঞ্জিনিয়ার। তাসরিহুল আমল কাজের পারমিট। তাসরিহুল আমল কাজের পারমিট। জাদওয়াল রুটিন। জাদওয়াল রুটিন। আখরাজ বের হওয়ার পথ, অর্থাৎ আপনারা যখন বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করবেন তখন বের হওয়ার পথ এবং প্রবেশ পথ থাকবে, এগুলোকে আরবিতে বলা হয় আখরাজ বের হওয়ার পথ। মাদাখাল প্রবেশ করার পথ। মাদাখাল প্রবেশ করার পথ। বাফ কাবির। বাব কাবির প্রধান গেট বা প্রধান ফটক যেটাকে বলা হয়, বাব কাবির। জাজমা বুট জুতা, অর্থাৎ বড় ধরনের জুতা, যে জুতাগুলো অনেক উঁচু হয়ে থাকে, বুট জুতা। হিজা অর্থ জুতা। সাওয়াক অর্থ ড্রাইভার। সাওয়াক অর্থ ড্রাইভার। আমেল অর্থ লেবার বা শ্রমিক। আমেল অর্থ লেবার বা শ্রমিক। আমেল আদি সাধারণ শ্রমিক। আমেল আদি সাধারণ শ্রমিক। শরিকা অর্থ কোম্পানি। শরিকা কোম্পানি। মাসনা ফ্যাক্টরি। মাসনা ফ্যাক্টরি। হাফেলা বাস। হাফেলা বাস। শাহেনা ট্রাক। শাহেনা আরবিতে বলা হয় ট্রাক। আমেল নাদাফ ক্লিনার বা পরিষ্কার করেন যিনি, তাদেরকে বলা হয় আমেল নাদাফ। আরাবিয়া মাল বহনকারী ছোট ট্রলিকে বলা হয় আরাবিয়া। ফিন্নাহার অর্থ দিনে। ফিন্নাহার। ফিনহার অর্থ দিন। ফিন্নাহার অর্থ দিনে। মিন অর্থ থেকে বা হতে। মিতা অর্থ কখন। ইবদা অর্থ শুরু। আরবি শব্দ ইবদা অর্থ শুরু। হাগ্গি অর্থ আমার। শগল অর্থ কাজ। আনা শগল মিতা আমার কাজ কখন। আমার কাজ কখন বা কখন শুরু হবে, কখন থেকে শুরু হবে, এই ধরনের প্রশ্ন আমরা আরবিতে করে থাকি বা যে কোনো ভাষায় করে থাকি। তো আরবিতে আমরা এটা বলবো আনা শগল মিতা আমার কাজ কখন। ফিল লাইলা ওয়াল্লা ফিন নাহার। ফিল লাইলা ওয়াল্লা ফিন নাহার রাতে নাকি দিনে। আমরা দুই শিফটে কাজ করে থাকি, রাতে এবং দিনে। তো আমার কাজটা কখন, এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি। তো এটা আরবিতে করব ফিল লাইলা ওয়াল্লা ফিন নাহার রাতে নাকি দিনে। লাইলের অর্থ রাত। ফিল লাইল অর্থ রাত্রে। ফিল লাইল অর্থ রাত্রে। নাহার অর্থ দিন। নাহার অর্থ দিন। ফিন নাহার অর্থ দিনে। এই শব্দগুলো আমরা মনে রাখবো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করব, যাতে এই শব্দগুলো আমরা অন্যান্য কাজে, অন্যান্য ভাষা, অন্যান্য বাক্য যখন তৈরি করব সেই ক্ষেত্রেও আমরা কাজে লাগাতে পারি। ফিন নাহার মিন মিতা ইবদা হাগ্গি দাওয়াম। ফিন নাহার মিন মিতা ইবদা হাগ্গি দাওয়াম দিনের কখন থেকে আমার কাজ শুরু,
অর্থাৎ দিনের কখন থেকে বলতে কখন, কোন সময় থেকে দিনের কাজ শুরু হবে আমার, সেটি আমরা জানবো এভাবে। ফিন নাহার মিন মি তাইব দাহাগি দাওয়াম, সোবা মিন সাওয়া সাবা, সোবা মিন সাওয়া সাবা, সকাল 7টা থেকে, অর্থাৎ সকালের ডিউটি বা সকালের কাজের শুরু হবে সকাল 7টা থেকে। দাহিন হাগ্গি রাতেব কাম, দাহিন হাগ্গি রাতেব কাম, এখন আমার বেতন কত, কাজ করার ক্ষেত্রে অবশ্যই বেতন কত এটা আমরা জানবো বা জানতে চাইবো। তো শুরুতে আমাদের বেতন কত হবে সেটা আমরা আরবিতে বলবো দাহিন হাগ্গি রাতিব কাম, এখন আমার বেতন কত। এখানে দাহিন অর্থ এখন, হাগ্গি অর্থ আমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। মদির হাগ্গি রাতিব কিদা মাফি ইমসে হাজা মাররা গাল্লিল, মদির হাগ্গি রাতিব কিদা মাফি ইমসি হাজা মাররা গাল্লিল, অর্থাৎ ম্যানেজার এমন বেতন চলবে না, ইহা অনেক কম। অর্থাৎ আপনার যদি না মনে হয় যে আপনার কম হয়ে যাচ্ছে, তো এই ধরনের বাক্য আমরা বলে থাকি। তো ম্যানেজার বা মুদির যে আছে, যে বস আছে, অর্থাৎ যার আন্ডারে থেকে আপনি কাজ করবেন, তাদেরকে আপনি এইভাবে বলতে পারেন যে হাগ্গি রাতিব কিদা মাফি ইমসি হাজা মাররা গালিল, ম্যানেজার সাহেব এমন বেতন চলবে না, ইহা অনেক কম। তা আইয়ুবি ইনতা সাউি সোগল মজবুত আনা সাউি রাতিব জিয়াদা মাফি মুশকিলা, তা আইয়ুবি ইনতা সাউি সোগল মজবুত আনা সাউি রাতিব জিয়াদা মাফি মুশকিলা, ঠিক আছে, তুমি ভালো করে কাজ করলে আমি বেতন বাড়িয়ে দেব, কোনো সমস্যা নাই। কুল্লা ই আউম সোবামিতা ইমশি সাইওয়ারা ইল্লা মাসনা, কুল্লা ইয়াউম সোবা মিতা ইমশি সাইওয়ারা ইলাল মাসনা, প্রতিদিন সকালে গাড়ি কখন ফ্যাক্টরিতে যাবে। আমরা অনেকেই যারা কাজের ক্ষেত্রে যাচ্ছি, তো এঙ্গেজ, বিভিন্ন কোম্পানির সাথে এঙ্গেজ অবস্থায় আমরা থাকব। তো সেক্ষেত্রে কোম্পানির যারা শ্রমিক বা যারা চাকরিজীবী, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থাকে সেখানকার সৌদি আরবে। তো আপনি যে ফ্যাক্টরিতে যাবেন, আপনি যে আর কি সেখানকার যাওয়ার গাড়িটা কখন যাবে, তো অবশ্যই এই ধরনের বাক্য আমরা ব্যবহার করে থাকি। তো এটা আমরা আরবিতে কিভাবে করব সেটি শিখবেন, যে প্রতিদিন সকালে গাড়ি কখন ফ্যাক্টরিতে যাবে। কুল্লা ই আউম সোবা মিতা ইমশি সাইয়ারা ইল্লাল মাসনা, তো এটার উত্তর এভাবে হবে কুল্লা ই আউম সাইয়ারা ইমশি সোবা সিত্তানুস, প্রতিদিন সকাল 6:30টার সময় গাড়ি যাবে, প্রতিদিন সকাল 6:30টার সময় গাড়ি যাবে। কুল্লা নফর ইরকাব সাইয়ারা গাবুল সিত্তানুস তামাম, অর্থাৎ সবাই 6:30টার আগে গাড়িতে আরোহণ করবে বা গাড়িতে উঠবে, ঠিক আছে। তো এখান থেকে একটা কমেন্ট করা আর কি অর্ডার করা থাকে যে আপনারা কখন গাড়িতে উঠবেন, কখন গাড়ি ছেড়ে যাবে। তো এই কথাগুলো দিয়ে একটু সাজানো। বা আজ সোবা সিত্তানুস, সকাল 6:30টার পর। আনা মাফি ইস্তানি আইয়ান অফর, আমি কারোর জন্য বা কোনো লোকের জন্য অপেক্ষা করতে পারবো না। অর্থাৎ এখানে আপনাদেরকে লিড দেওয়ার জন্য যে মানুষটা থাকবে, যে মানুষটা আপনাদেরকে নিয়ে যাবে, তো সে আসলে এই ধরনের কথা বলতে পারে। তো সেই হিসাবেই এই বাক্যটা তৈরি করা, যেখানে সিত্তানুস, নুস মানে 6:30 বা অর্ধেক, নুস বলতে আরবিতে অর্ধেক বোঝায় বা সাড়ে বোঝায়। তো এখানে যেহেতু সময়ের কথা বলা হচ্ছে, সেজন্য এখানে 6:30, অর্থাৎ 6:30। বাদ সোবা অর্থাৎ সকাল, সিত্তা নুস অর্থাৎ 6টার পর, এখানে সিত্তা নুস অর্থ 6টার, 6:30টার। আনা মাফি ইস্তানি আইয়া নফর, আমি কারোর জন্য, আনা মাফি বলতে আমি কারোর জন্য, ইস্তানি অর্থ অপেক্ষা করা, তাইওয়ার নফর কোনো লোকের জন্য পারবো না, অর্থাৎ আমি কারো বা কোনো লোকের জন্য অপেক্ষা করতে পারবো না, অর্থাৎ গাড়ি ছেড়ে দিবে, এটা বোঝাচ্ছে। আইউই উম্মাল ইজি জোয়া মাসনা গাবাল শোগল আওয়াল রাকিব বাসামা, কোনো শ্রমিক
ফ্যাক্টরিতে আসলে কাজের আগে প্রথমে ফিঙ্গার দিবে। এখানে বাসামা অর্থ ফিঙ্গার দেওয়া, বাসামা অর্থ ফিঙ্গারপ্রিন্ট, আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দিই এটাকে বাসামা বলা হয়। মাক্কিন অর্থ হচ্ছে মেশিন, মাক্কিন অর্থ মেশিন। মুনতাজ ইজি খারবান অর্থাৎ প্রোডাক্ট খারাপ আসলে, মুনতাজ ইজি খারবান প্রোডাক্ট খারাপ আসলে অদ্দি বাররা বাইরে ফেলে দিবে। অর্থাৎ আপনি কোনো প্রোডাকশন লাইনে কাজ করতেছেন, সেখানে যদি কোনো প্রোডাক্ট খারাপ বের হয় তাহলে আপনি সেটি বাইরে ফেলে দিবেন বা রিজেক্ট করে দিবেন। তো এটি বলা হচ্ছে যে মুনতাজ ইজি খারবান প্রোডাক্ট খারাপ আসলে অদ্দি বাররা বাইরে ফেলে দিবেন। ইনতাজ ইজি কয়েজ যদি মাল ভালো আসে, ইনতাজ ইজি কয়েজ যদি মাল ভালো আসে। সাউইতি গাল্লিব প্যাকিং করবে, সাউইতি গাল্লিব প্যাকিং করবে। সাইউই লাসাক কস্টেপ লাগাবে, এখানে লাসাক অর্থ কস্টেপ। ওয়াক্তুর রাহা ওয়া গাদামিন সা ইতনা আসার ওয়ানুস, ওয়াক্তুর রাহা ওয়া গাদামিন সা ইতনা আসার ওয়ানুস ব্রেক ও দুপুরের খাবার 12:30 থেকে। অর্থাৎ আমরা যে ব্রেক টাইম পাই, টিফিন টাইম পাই, সেটা কখন থেকে এই ধরনের বাক্য আমরা, এই ধরনের কথা আমরা বলে থাকি। তো ব্রেক ও দুপুরের খাবার 12:30 থেকে। কাম দাগিগা ওয়াক্তুর রাহা ব্রেক টাইম কত মিনিট, কাম দাগিগা ওয়াক্তুর রাহা ব্রেক টাইম কত মিনিট। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যাতে তাড়াতাড়ি এই কথাগুলো দিয়ে আরও ভিন্ন ধরনের কথাও আপনারা বলতে পারেন এবং শিখতে পারেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।